जब इन्होंने आपको बता दिया था कि ये पुरानी बात है, आपको चाहिए था कि हमसे गलती हुई, हम उतार देते পাকিস্তানের ইসলামী মৌলবাদ চরম সীমায় পৌঁছে গেছে। দেশ আর্থিক সংকটে ঢুকছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণ মানুষের নাগালের বাহিরে, কর্মসংস্থান নেই, দ্রুত বাড়ছে দারিদ্র্যের সংখ্যা। এর মাঝে পাকিস্তানে ব্যাপক হারে বেড়ে চলেছে ইসলামী সন্ত্রাসবাদ ও কট্টরপন্থী মানসিকতা। এক তরুণী আরবি শব্দ লেখা পোশাক পরে বাসে ভ্রমণ করেছিল। মৌলবাদীরা সেই শব্দকে কোরআনের আয়াত মনে করে তরুণীর বিরুদ্ধে ধর্ম নিন্দার অভিযোগ তোলে। শর্তন সে জুদার আওয়াজ তোলে, যদিও যথাসময়ে পুলিশ চলে এসে তরুণীর প্রাণ বাঁচাতে সক্ষম হয়। অবশ্য অপরাধ না করেও স্থানীয় ইমামের কাছে গিয়ে ক্ষমা চাইতে হয় ওই তরুণীকে। ঘটনাটি পাকিস্তানের লাহোরের ইজরা বাজার এলাকার। ঘটনা প্রসঙ্গে ফারাজ পারভেজ নামে এক পাকিস্তানি লিখেছেন, পাকিস্তানে অজ্ঞ লোকের অভাব নেই। মহিলাটিকে বিক্ষুব্ধ মুসলিম জনতা ঘিরে রেখেছে, কারণ তারা ভেবেছিল যে সে একটি পোশাক পরেছিল যাতে কোরআনের আয়াত লেখা আছে। তারা ধর্মনিন্দার অভিযোগ করেন এবং যদি পুলিশ ঘটনাস্থলে না পৌঁছাতো তবে তাকে হয়তো তখনই হত্যা করা হতো। পুলিশ বিক্ষুব্ধ মুসলিমকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল। তিনি লিখেছেন, পোশাকটিতে লেখা শব্দ আসলে কোরআনের আয়াত নয়, বরং আরবি ক্যালিগ্রাফির নকশা, যা সৌদি আরবে প্রচলিত। তার উপরে লেখা আছে আরবি হালওয়া, যার অর্থ সুন্দর ও মিষ্টি। ইসলামিক কঠোরপন্থী মানসিকতার ও কঠোর সমালোচক ইমতিয়াজ মেহমুদ লিখেছেন, পাকিস্তানি ইসলামী পন্থীরা আরবি লেখা সহ পোশাক পরা এক মহিলার উপর হামলা করে, এসে ব্লাসফেমি বলে। পুলিশ যখন হস্তক্ষেপ করেছে তখন জনতাকে চিৎকার করতে শোনা যায়। ধর্ম নিন্দাকারীদের জন্য শুধুমাত্র একটি শাস্তি, তাদের মাথা কেটে ফেলুন। পাকিস্তানে ক্রমবর্ধমান ইসলামবাদে নতুন ঘটনা নয়। ইসলাম পন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাকে পুলিশ হেফাজতে ইসলামী পন্থীদের সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। মৌলবাদের মাঝে আপাতমস্তক ঢাকা এই তরুণীকে ক্ষমা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তখন পুলিশও উপস্থিত ছিল। ধৃত স্বতন্ত্র তরুণী বলেন যে তিনি লেখাটি সম্পর্কে জানেন না, এটি অনিচ্ছাকৃত এবং তিনি এই পোশাক আর কখনো পরবেন না। জানা গেছে ঘটনাটি পুরনো। সম্প্রতি ভিডিওগুলি প্রকাশ করা হয়। ঘটনার দিন ওই পোশাক পরে বাসে ভ্রমণ করেছিলেন তরুণী, আর তখনই তার সহযাত্রী কঠোরপন্থীদের দল ঘিরে ধরে। ভিডিওটিতে তরুণীকে বাসের পিছনে একটি সিটে বসে সম্ভাব্য পরিণতির আশঙ্কায় কাঁপতে দেখা যায়। তখন আশেপাশে জুটে যায় আরো কঠোরপন্থীদের দল। কোন রকম ভাবে তরুণীকে বাস থেকে উদ্ধার করে লাহোরের ইসরা বাজারের একটি দোকানে ঢুকিয়ে শাটার নামিয়ে দেওয়া হয়। তখন বাইরে উন্মুক্ত ধর্মান্ধদের দল শর্তন সে জুদা স্লোগান তুলতে থাকে। শেষে পুলিশ গিয়ে তরুণীকে কোন রকম ভাবে সেখান থেকে উদ্ধার করে।